This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোয়েন্দা রিপোর্ট বলছে যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মালদা মুর্শিদাবাদকে রীতিমতো ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে বাংলাদেশি জঙ্গিরা। ভারতীয় ভূখণ্ডে অস্থিরতা তৈরি করতে নানা কৌশল নিচ্ছে তারা। আমরা দেখিয়েছি কিভাবে বাংলাদেশি হিজবুত জঙ্গি মালদা মুর্শিদাবাদের সংগঠন তৈরি করার চেষ্টা করছে। এবার মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার দুজন। সূত্রের খবর, ধৃতেরা জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান হিসেবে কাজ করত। প্রায় 10 বছর আগে বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। 2 জঙ্গির মৃত্যু হয়েছিল। এই ঘটনায় উঠে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম। আর তারপর তদন্ত যতই এগোয় ততই সামনে আসে রাজ্যে কিভাবে সংগঠন তৈরির চেষ্টা করেছে বাংলাদেশি জঙ্গিরা। সম্প্রতি শিহরণ জাগানো গোয়েন্দা রিপোর্ট সামনে এসছে। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশে জুলাই মাসের আন্দোলনের আগেই এ রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। মালদা মুর্শিদাবাদে সংগঠন তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। আর এখন হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। সেই আবহেই মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার 2। ফের মুর্শিদাবাদে জঙ্গি যোগের ঘটনা। মুর্শিদাবাদকে কি সেফ জোন বেছে নিচ্ছেন এই জঙ্গি সংগঠনগুলি? হরিহরপাড়ার বহরান এলাকায় অসম এসটিএফ, কলকাতা এসটিএফ এবং হরিহরপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়। জঙ্গি সন্দেহে আব্বাস ও মিনারুল শেখকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে কিছু জাল পাসপোর্ট সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ধৃতেরা জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান হিসেবে কাজ করত। আব্বাস শেখ এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল। মিনারুল শেখ মেকানিকের কাজ করে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু। এইসব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে। প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি। আমরা রাস্তায় দাঁড়ছিলাম, যে পুলিশ আমাকে ঢুকতে দিল না, যে কি করে তুমি চেতন পেলা কিনে আসছো, তো আবার বলছে যে ধরে নিয়ে চলে গেল। জাল পাসপোর্ট চক্রের তদন্তে অসমের ডুবরি এলাকা থেকে 4 জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের জেরা করেই মুর্শিদাবাদের এই 2 অভিযুক্তের খোঁজ পেয়েছে এসটিএফ। একই সঙ্গে কেরালা থেকেও একজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হরিহরপাড়ার বহরান এলাকা, সেই এলাকা থেকে কিন্তু এর আগে জাল সিম চক্রেও কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের ঘটনায় সেখান থেকেই মনে করা হচ্ছে যে লিঙ্কম্যান হিসেবে এই তথ্য উঠে এসেছে এবং সেখান থেকেই এসটিএফ এর এই তল্লাশি। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষ, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃত 2 জনের মধ্যে একজন পেশায় ইমাম। ধৃত আব্বাস পেশায় ইমাম, আরেকজন মনিরুল পেশায় পাম্প মেকানিক। আর কি তথ্য পাচ্ছি আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি খবর পাচ্ছি আমরা, কি তথ্য পাচ্ছি? দেখো, যেটা জানা যাচ্ছে যে আব্বাস কিন্তু এর আগে একবার পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে গতকাল রাতে যখন আসাম এসটিএফ আসে সেই সূত্রে, এবং এর আগেও কিন্তু এই এলাকায় জাল সিম কার্ড পাওয়া গেছিল, সেই সব সূত্র ধরে এলাকায় এসেছিল। যে জাল সিমের যেমন রমরমা রয়েছে এলাকায়, সেরকম এই আব্বাস কিন্তু মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত ছিলেন এবং সেখানে কিন্তু বেশ কিছু তাদের কাছে নথি পেয়েছে, যেখানে রয়েছে ইসলামিক ধর্মগ্রন্থের এবং অন্যান্য দিকে যে জঙ্গি কার্যকলাপ যেসব রয়েছে সেই সব লেখা সামগ্রীও কিন্তু উদ্ধার করেছে আসাম এসটিএফ, এমনটা সূত্রে জানা যাচ্ছে। এবং যে যে ধারাগুলি দেওয়া হয়েছে তাদেরকে, যে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার মামলা, সেই সব মামলায় রুজু করা হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এলাকায় কিন্তু তারা ভালো একটা ব্যক্তি হিসেবে পরিচিত থাকলেও তারা কিন্তু ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বৈঠক করতেন এবং এই যে জঙ্গি যোগের কথা বলা হচ্ছে সেই সব কার্যকলাপ তিনি কিন্তু চালাবার জন্য সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে যেতেন এবং যারা সামাজিক মাধ্যমে সব থেকে বেশি পরিচিত সেই সব লোককে ব্যবহার করা হতো এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট খুলেও কিন্তু তিনি মোটিভেশন করার চেষ্টা করতো, এমনটাই জানা যাচ্ছে। মঞ্জুরা, তোমাকে ধন্যবাদ। চলে আসি আবার এই রাজ্যের খবরে। স্কুল চলাকালীন 2 শিক্ষকের হাতাহাতি, ঝোলো রক্ত, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষক। মুর্শিদাবাদের বড়ঙ্গা ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, ওই স্কুলেরই এক শিক্ষিকা স্কুলের শিডিউল ও নিয়ম না মেনে নিজের মর্জি মতো স্কুলে চাকরি করেন। এরই প্রতিবাদ করায় স্কুলের ভিতরে ঢুকে শিক্ষককে মারধরের অভিযোগ ওই মহিলা শিক্ষকের স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বড়ঙ্গা থানার পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বড়ঙ্গা থানার পুলিশ।
স্কুলে এসে আমাকে অশ্রাব্য ভাষায় কথা বলে, মাস্টার আমাদের টিআইসির জন্য জামুদায় কথা বলেন। আমি প্রতিবাদ করতে যাই, রাস্তায় দাঁড়িয়ে দাদা ছিল, দাদার সামনে অথরিটি আমাকে নাকে গিলিয়ে দেয় আর নাক দিয়ে প্রচুর লোক ছিল প্রত্যক্ষ। এই আঘাতটা কে করেছে? এটা করেছে অনুসূয়া মণ্ডলের স্বামী চঞ্চল গড়াই। দেখলাম তো, বললাম তো আগে, এর গায়ে ফটাম করে গায়ে হাত দিয়েছে। এর বিচার চাইছি। থানায় যাত্রী বোঝাই বাস, চোখ কপালে পুলিশের। পাঁচলা থানার ঘটনা। বাস চালকের অভিযোগ যে ট্রাফিক নিয়মে তোয়াক্কা না করে আচমকাই বাসের সামনে এসে পড়ে বাইক। হঠাৎ ব্রেক কষায় আহত হন জনা কয়েক যাত্রী। তখনই নিজেদের দোষ ঢাকতে বাসে উঠে চালক এবং কন্ডাক্টরকে মারতে যায় দুই বাইক আরোহী। সোজা বাস চালিয়ে নিয়ে থানায় চলে যান চালক। অভিযুক্ত দুই বাইক আরোহীকে আটক করেছে পুলিশ। ব্রেক করে দাঁড়ায় এসে আমাদের মানে গাড়ির থেকে যা পেরেছে তাই উল্টাপাল্টা গালিগালাজ করেছে, দিয়ে চাবি নিয়ে নিয়েছে, আমার পকেট থেকে যা ছিল সেগুলো কেড়ে নিয়েছে। এই হচ্ছে ঘটনা। আমরা থানায় এসেছি, থানাতে নিয়ে গেছে, গাড়ি থানার সামনে নিয়ে এসেছি। ড্রিঙ্কস করা, হেলমেট নেই, চলন্ত গাড়িতে এসে সামনে এসে দাঁড়িয়ে যায়। ব্রেক করে আমরা দাঁড়িয়ে, নালে একটা বিবস্থ দুর্ঘটনা সম্মুখীন হতো, প্লাস প্যাসেঞ্জাররা ইনজোর্ড হয়েছে। এখানটা মানে জাস্ট উনি রং সাইডে চালাচ্ছিল উইথাউট হেলমেট। তারপরে উঠে আমাদের ড্রাইভারের থেকে চাবিটাও উনি নিয়ে নেন, ঠিক আছে। তারপরে উল্টো পাল্টা গালাগালি সবই দিয়েছে। চালকের থেকে মানে খুব খারাপ ব্যবহারই করেছেন, ঠিক আছে। ইভেন বাসের প্যাসেঞ্জারদের সাথেও খারাপ বিহেভ করেছেন। সাইড দিয়ে বাস যাচ্ছে, ওরা রং রুটে এসে মেরেছে, ওই সোজা এই পাশে এসে বাঁদিকে মেরেছে। ড্রাইভারের কোনো এমার্জেন্সি ব্রেক না মারলে ওখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাই মরে যেত। এখানে পেশেন্ট আছে, এই যে পেশেন্ট, উনি পেশেন্ট আছেন, মাথাটা ঠুকে এখানে লাগতো, যার জন্য আমার এমার্জেন্সি। আমি বললাম এই গাড়ি ছেড়ে দেওয়ার কথা, ওনারা শুনলেন না। আর রং রুটে এসে এমনি তিনজন, ওদের হেলমেট নেই মাথায়, তিনজনকে চাপিয়ে নিয়ে আসছে। তার মধ্যে আবার রং এতে এসে ঢুকেছে, ড্রাইভারকে মারছে, প্লাস চাবিটা কাড়িয়ে নিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির সব কুছ কালাই হ্যায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এসএসসির পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। চাকরি চেয়েও বেশি চিন্তা বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর। এখানে মহাভারত চলছে, তিনজন সঞ্জয়কে লাগবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী। আমাদের সরকার এবং আমাদের দল কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করে না, সেটা বারংবার প্রমাণিত। এবং অন্যায়ের কাজের সাথে কোনো আমাদের দলের কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে তাদেরকেও দল রেহাত করে না, সরকার রেহাত করে না, এটাও বারংবার প্রমাণিত। যেটা আপনি বাংলায় অতীতে 34 বছরের সিপিএমের আমলে কোশ্মিনকালেও দেখতে পেতেন না, বা বিজেপি শাসিত কোনো রাজ্যেও দেখা যায় না। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় নয়া মোড়, সিবিআই এর অনাস্থা। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে নতুন মামলা করে তিলোত্তমার মা বাবা মামলা করলেন। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আরজি মামলায় সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, অভিযোগ তিলোত্তমার বাবা মার। তিলোত্তমার বাবা মায়ের আবেদন গ্রাহ্য হলো আদালতে। 24 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশ আদালতের। আর এই নতুন মামলা করেছে তিলোত্তমার বাবা মা এবং তাদের আর্জি যে আবারও এই মামলা নতুন করে করা হোক, কারণ আদালত এখনই হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে যাবে। আদালতে নতুন করে দায়ের করা মামলায় আর্জি তিলোত্তমার বাবা মায়ের। আমরা মনে করছি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে হয়নি এবং ফার্দার ইনভেস্টিগেশন হলে আরও অ্যাকিউজড পারসন যারা আছে তারা আরও অনেক নাম এখানে উঠে আসবে। হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা এবং 24 তারিখে রেখেছে। সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে, হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে এবং ফার্দার যদি কারোর সাক্ষী দরকার হয় যেভাবে হাইকোর্ট মনে করবে অর্ডার পাস করবেন। আমাকে সাক্ষী রাখেনি। এবং আরেকটা বিষয় যে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে কেন অনাস্থা মনে হলো? না, অনাস্থা মনে হয়নি, আস্থা আছে, কিন্তু শুধু এখনও তো সেই একজনই অ্যাকিউজ, আর দুজনকে ধরেছিল তারাও ছাড়া পেয়ে গেছে, চার্জশিট দেয়নি। তাই ভালো ইনভেস্টিগেট টিম চেয়েছিলাম, কিন্তু সিবিআইকে কোর্ট ভালো মনে করেছে, কোর্ট দিয়েছে। সিবিআই কি চাইছেন? আদালতের মনিটরিংয়ে হোক? আমরা তো সবসময় আদালতের মনিটরিংয়ে চাইছিলাম। তদন্ত করলে বেরোবে সব কিছুই। আমরা তো অবশ্যই হতাশ, সবাই হতাশ, সারা রাজ্যের পৃথিবীর লোক হতাশ হয়েছে। সন্দীপ ঘোষের ক্ষেত্রে সব ব্যাপারে কি বলবেন? এটা আর কি বলবো, এটা